এক বন্ধু কমেন্টে জানায় পিচকারি না নাড়ালে তার ঘুমই আসে না। এটা 100% সত্যি যে বর্তমানে বহু যুবক ঘুম কি জিনিস সেটা ভুলেই গেছে, আর তার একমাত্র কারণ এই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন যে একটা দুটো তিনটে এমনকি সকাল পর্যন্ত হয়ে যায় তা সেই মোবাইল ব্যবহারকারী ব্যক্তি বুঝতেই পারে না। আর বেশিরভাগ যুবকের সারা রাতের সঙ্গী হয় নানান অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি। রাতে খাওয়া দাওয়ার পর ব্যক্তি ফোন হাতে নিয়ে হয় শর্ট ভিডিও কিংবা অশ্লীল ছবি দেখতে শুরু করে। একটা সময় পর যখন সে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে তখন সে গুগলে গিয়ে অশ্লীল ভিডিও চালায়, পিচকারি নাড়াতে থাকে, কিন্তু তখনও তার মন ভরে না। সে একটার পর একটা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দেখতেই থাকে। কোনো এক সময় যখন তার মনে পড়ে পরের দিন সকালে টিউশন আছে বা কোনো কাজ আছে তখন সে বীর্যপাত করে ঘুমিয়ে পড়ে। অপরদিকে যেসব ব্যক্তির পরের দিন সকালে তেমন কোনো কাজ থাকে না তারা নিশ্চিন্তে মনের সুখে সারা রাত ভোর পিচকারি নাড়িয়ে সকালে অর্থাৎ যে সময় তার ঘুম থেকে ওঠার কথা সেই সকালে সে ঘুমিয়ে পড়ে। এর ফলে সেই ব্যক্তিকে মা বাবার কাছে অনেক কথাও শুনতে হয়, কিন্তু সে এসব পরোয়া না করে আবার সেই কাজেই মেতে থাকে। প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে ভালো হোক, জীবনে উন্নতি করুক, কোনো বড় কাজ করে মা বাবার মুখ উজ্জ্বল করুক, কিন্তু সেই মোবাইল অ্যাডিক্টেড বা পর্ন অ্যাডিক্টেড ব্যক্তিরা সেসবের কোনো তোয়াক্কা করে না। বাবা মার মুখ উজ্জ্বল করা তো দূরের কথা, সারা রাত জেগে ঘুমের 12টা বাজিয়ে অশ্লীল ভিডিও দেখে হস্তমৈথুন করে নিজের মুখই সে দিনের পর দিন খারাপ করতে থাকে। তবে এমনটা নয় যে সেই ছেলে চায় না আমিও জীবনে উন্নতি করব না বা পরিবারের মুখ উজ্জ্বল করব না, কিন্তু সেই ব্যক্তি সেই নোংরা অভ্যাসে এমনভাবে ফেসে যায় যে তার সেই জাল থেকে বেরিয়ে আসা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে। যে বয়সে যুবকদের ভালো করে পড়াশোনা করার কথা সেই বয়সে সে মোবাইলে অশ্লীল গল্প পড়তে থাকে। যে বয়সে তার খেলাধুলো করার কথা সেই বয়সে সে মাঠে না খেলে তার বদলে নিজের পিচকারি নিয়ে খেলতে থাকে। আর এসব করতে করতে সে তার নিজের হাতেই নিজের শরীর, মন, ব্রেন তথা নিজের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বর্তমানে দেশের বহু যুবক বেকার, আর এই বেকারত্বের কারণ হলো নানা ধরনের বাজে অভ্যাস। যৌবনকালের শুরু থেকে পিচকারি নাড়িয়ে নাড়িয়ে ব্যক্তি তার ব্রেনের ও শরীরের এমন 12টা বাজায় যে তার কোনো নতুন চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকে না, কাজ করার ক্ষমতা থাকে না। কিন্তু এমন অনেক যুবকও আছে যারা ছোট থেকে নিজেকে খারাপ অভ্যাসের মধ্যে না ডুবিয়ে সঠিক পথে নিজেকে তৈরি করে বর্তমানে সে বড় কোনো কোম্পানির মালিক বা বড় কোনো বিজনেসম্যানে পরিণত হয়েছে। এই ধরনের ব্যক্তিরা কারো গোলাম হয়ে কাজ করে না, নিজেদের কারো হাতে পুতুল হবার সুযোগ দেয় না, কারণ তাদের মধ্যে সেই অপরিসীম শক্তি রয়েছে যা তারা প্রাপ্ত করেছে বীর্য থেকে। ছোট থেকে পিচকারি না নাড়িয়ে নিজেদের কন্ট্রোল করে বীর্য রক্ষার মাধ্যমে। এজন্যই বলা হয় বীর্যই বল, বীর্যই শক্তি। বীর্যবান পুরুষ কখনো পরাজিত হয় না। এখন আপনার সামনে দুটো রাস্তা, এক, রোজ পিচকারি নাড়িয়ে বীর্যপাত করে ভবিষ্যৎ অন্ধকার করা, এবং দুই, এইসব বাজে অভ্যাস ধীরে ধীরে ত্যাগ করে শরীরের বীর্যকে ধারণ করে একজন শক্তিশালী স্ট্রং ব্যক্তিতে পরিণত হওয়া। আর এই নির্ণয় সম্পূর্ণ আপনার হাতে। হ্যাঁ, আপনার হাতেই রয়েছে আপনার ভবিষ্যৎ নির্ণয়ের চাবি। যেসব ব্যক্তি হস্তমৈথুন করে তারা কোনো সঠিক ডিসিশন নিতে পারে না, সেটা সব ক্ষেত্রেই, এমনকি পিচকারি নাড়ানোর ক্ষেত্রেও। সেই কারণেই যখন তাদের বলা হয় এই কাজ, এই অভ্যাস ধীরে ধীরে ত্যাগ করুন, তখন তারা মোটিভেট হয়ে বা ওভার কনফিডেন্স হয়ে হঠাৎ করেই এটি ছেড়ে দেয়। কিন্তু আবারও বলছি, যারা অতিরিক্ত পিচকারি নাড়ানোতে আসক্ত তারা কখনোই এই কাজ হঠাৎ করে ছাড়বেন না, কারণ হঠাৎ করে এই কাজ ছেড়ে দিলে কয়েকদিন তো কোনো অসুবিধা হবে না, কিন্তু 2-4 দিন পর আবারও প্রবল ইচ্ছা জাগবে নিজের পিচকারি নিয়ে খেলতে। তাই ধীরে ধীরে এই অভ্যাস ত্যাগ করুন। সপ্তাহে 5 দিন করলে সেটি 3 দিনে নিয়ে আসুন। এরপর ধীরে ধীরে সপ্তাহে 2 বার, 1 বার, এইভাবে একবারে কমিয়ে দিন। এর ফলে শরীরের মধ্যেও ব্যালেন্স আসে, শরীরের হরমোনের মধ্যে ব্যালেন্স আসে। আর হ্যাঁ, সেই সাথে ডেলি এক্সারসাইজ করতেও ভুলবেন না। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এখনো এক্সারসাইজ বা ওয়ার্কআউট করেন না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটি শুরু করুন, প্রতিদিন 10-15 মিনিটের জন্য হলেও, কারণ এক্সারসাইজ আমাদের স্বাস্থ্যকে সুস্থ ও মজবুত রাখে। আর যখন আপনি এটির মজা পেয়ে যাবেন তখন এই ডেলি এক্সারসাইজ করা আর ছাড়তে চাইবেন না, কিন্তু অপরদিকে সেই নোংরা অভ্যাস, পিচকারি নাড়ানোর অভ্যাস ছেড়ে দেবেন। তাই আজ থেকেই শুরু করে দিন নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার পথ চলা। আর যারা অলরেডি শুরু করে দিয়েছেন তারা কমেন্টে জানান আজ তাদের কতদিন হলো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।